ফিরে এসেছি, এবার আরো মজা হবে। হ্যাঁ, না না, আবার নয়। সেই গুলোকে তার মস্ত শিং দিয়ে গরুগুলোর আর্তনাদে হরিপদ ঘুম থেকে জেগে উঠল। কি হাতিমা, তুমি কি করছো? তুমি আমার গরুগুলোকে মারছো কেন? মনে হচ্ছে কোনো গন্ডগোল আছে, কোনো পেতনি বা ডাইনি ভর করে নেই তো এই হাতির ওপরে? তাই বল, তাই এই হাতির আচরণ এত অদ্ভুত। জানিস, আমি বুড়ো হয়েছি, তবে চোখে এখনো আমি ভালোই দেখতে পাই। তুই হরিপদ উপলব্ধি করলো সেই ডাইনি তার শক্তি প্রদর্শন করতে উদগ্রীব। এটাই তার সবচেয়ে বড় দুর্বলতা। সবচেয়ে শক্তিশালী। আমি শুনেছি ডাইনিরা তাদের শরীরকে যে কোনো আকৃতিতে পরিবর্তন করতে পারে। যদি তুই সত্যি এত শক্তিশালী হস, তাহলে ওই কলসির ভেতর ঢুকে দেখা দেখি। তোর এত বড় সাহস যে আমাকে সন্দেহ করিস? আমি বহু বড় প্রাণীর শরীরে ঢুকেছি, আর এই একটা কলসি? কি বলিস তুই? ও, তাহলে তুই পারবি না। তাই বল, তুই আসলে সত্যি একটা সাধারণ ডাইনি? হ্যাঁ, দেখাচ্ছি এখনই, দাঁড়া। হাতির শরীর থেকে বেরিয়ে ডাইনি নিজের রূপ ধারণ করলো এবং কলসির ভেতরে ঢুকে পড়ল। সুযোগ বুঝে হরিপদ দ্রুত কলসির মুখে ঢাকনা আটকে দিল। এ কি করবি? এ কি করবি তুই? আমি এই কলসি ভেঙে বেরিয়ে আসবো, ছেড়ে দে আমাকে। তুই এই কলসির থেকে কোনোদিনও বেরোতে পারবি না।